তাই নাকি? কমে গেছে, এটা এখন আপনার 30,000 টাকা দাম ছিল, এখন আপনার 26,000 টাকা দাম হয়েছে। কি মডেল এটা? সো গাইস আমাদের ফোন টোন পছন্দ করা হয়ে গেছে। আর মোটামুটি ভাই কি ফোন পছন্দ করলি কইছে? Realme 13 Pro। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এতটা পরিমাণে জল হয়ে গেছে, তো যে কারণে আমি ছাগলকে টিউতে করে পার করছি। সো হেই গাইস, শুভ দুপুরবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমি কালকে এসেছিলাম করম পূজাতে মাসিদের বাড়িতে। তো তোমরা আগের ভিডিওতে সেটা দেখেছো যে মাসির বাড়িতে করম পূজাতে এসেছিলাম। আর আজকে আমরা 4 জন মিলে যাবো আর কি বাড়িতে। তো আজকে বাড়িতেও যেতে হবে, বাড়িতে জল উঠে গেছে। তো যাই হোক, বাড়িতে তো এমনি আজকে চলেই যেতাম, তো যেতেই হবে, বেরিয়ে পড়েছি। আর মানে সন্দীপ যাবে হচ্ছে তোমার বসিরহাটে ফোন কিনতে। তো যাই হোক, সবকিছু তোমাদের কন্টিনিউ ব্লগ দিয়ে তো সবকিছু দেখতে থাকো ভিডিওটা। কেমন কি লাগে না লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর আমরা বাড়িতে যাবো বলে বেরিয়েছি, মানে বাড়িতে না, অ্যাকচুয়ালি ওর ফোনটা কিনবো তারপরে বাড়িতে যাবো। তো মানে যেই বেরিয়েছি সেই বৃষ্টি চলে এসছে। তো সাইডে দেখো মানে বৃষ্টিটাও কিরকম মেঘও করেছে প্রচণ্ড। ঠিক আছে, তো প্রচণ্ড মেঘ করেছে, দেখতেই পেলে বৃষ্টিটাও মানে সেটা ভাঙা হচ্ছে, সেটা ভাঙা লেভেলের এখন কমে গেছে। যাই হোক, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে, কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি এই মিঠু দাদের বাড়িতে হচ্ছে চার্জার আর রাহুলের মানি ব্যাগ আর পার্স টার্স যেগুলো আর কি ফেলে গেছিলাম দাদাদের বাড়িতে। তো সে কারণে এখন চলে এসেছি সকাল সকাল দাদাদের বাড়িতে। সরি, সকাল না, দুপুরে চলে এসেছি দাদাদের বাড়িতে আর কি, দাদাদের বাড়িতে চার্জার আর রাহুলের পার্স এইগুলো নিতে। তো ভাই ভেতরে যাচ্ছে ডাকতে। সো গাইজ চার্জার ফার্জার টাকা পয়সা সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ভাইয়ের হাতে। আর এখন আমরা আবার আর কি বেরিয়ে পড়েছি, মানে এখান থেকে যাব আর কি তোমার হচ্ছে সন্দীপের ফোন কিনতে। তো সেটা হচ্ছে বসিরহাটে যাব। তো চলো, তো তোমার কী ফোন কিনি না কিনি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ আমাদের অটো চলে এসেছে আর বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই কই অটো, মিথ্যে কথা বলে বৃষ্টিতে নিয়ে চলে এসছে, দেখেছো? মিথ্যে কথা বলে বৃষ্টিতে নিয়ে চলে এসছে, দেখেছো? তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ আমরা এখন চলে এসেছি, এটা কোথায় জানো? এই দেখো, ওই কি বলে এটা, ঘুষিঘাট। কি ঘাট? এই কি ঘাট? ঘুষিঘাটা ফেরি ঘাট। এই যে কি ঘাট বলছে, ওই যে ঘাট। তাই নাকি? ওই যে ঘাট। আচ্ছা আচ্ছা, এই যে তো গাইজ আমরা এখন চলে এসেছি আটপুকুর ঘাটে। আর ওই খেয়াটা ওই পারে আছে, আর পার হবো আমরা, পার হয়ে আটপুকুর ওই পারে ঘুষিঘাটা বলতে। আচ্ছা, মানে এপারে আটপুকুর আর ওই পারে ঘুষিঘাটা, ওই পারে বান্দর। তো যাই হোক, ওই পারে যাবো, ওখান থেকে বাস টাস ধরবো বা অটো ধরবো, ধরে সোজা যাবো মালঞ্চ থেকে বসিরহাট। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবং তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ফোন কিনতে এসে গেছি, আর ওরা গেছে ভিতরে ফোন দেখতে। তো কিনবে কি না কিনবে জানি না, ডকুমেন্টস বের করছে দেখছি। আর বাইরের দিকে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো ফোন, মানে আমরা হচ্ছে একটা অপায়া বললেও মানে আর কি কম হবে না, মানে যেখানেই যাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ এখানে বৃষ্টি হচ্ছিল না, আর যেই এসেছি অমনি বৃষ্টি, অটো থেকে নামলাম বৃষ্টি। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। চলো, আর ওরা কী করছে জানি না, দেখি কিনছে কি না কিনছে। তো গাইজ এখন দেখতে পাচ্ছ ওরা আর কি ফোন চুজ করছে এখানে, মানে কোন ফোনটা নেবে আর কি ডিসিশন দিচ্ছে, এখনো আগের থেকে চুজ করে আসেনি। তো ওইটা তো যাই হোক, কোন ফোনটা নেয় না নেয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। আর এর দাম কমে গেছে, এটা এখন আপনার 30,000 টাকা দাম ছিল, এখন আপনার 26,000 টাকা দাম হয়েছে। আর ওর থেকে লোনের জন্য এই রিং লাইট, আপনারা যদি ভিডিও করেন, রিং লাইট আপনাদের খুব কাজে লাগবে, যেটা কোনো মনে নেই আপনাদের দূরে করে 8,256 23,000 টাকা হয়ে যাবে রিং লাইট। চার্জার পছন্দ হলে কত দাদা এটার দাম? কি মডেল এটা? কি মডেল এটা? ভিভো Y205G। স্মুথ ভালো ফোনটা।
আপনার এগুলো আপনার লোকালে কোনো প্রবলেম সিরিজ অনলাইন সিরিজ সিরিজ অনলাইন সিরিজ আর কার্পেট তো যাই হোক আগে ফোনটা চুজ করে নিই, কী ফোন চুজ করছে না করছে সব কিছু শেয়ার করবো, তো কন্টিনিউ দেখতে পাই। সো গাইস আমাদের ফোন টোন পছন্দ করা হয়ে গেছে। আর মোটামুটি ভাই কী ফোন পছন্দ করলি কইছে? রিয়েলমি 13 প্রো। তো যাই হোক আমরা মানে ও পছন্দ করেছে বস, তো পছন্দ করেছে রিয়েলমি 13 প্রো। আর দেখি এখন কি হচ্ছে, ইনস্টলমেশন সরি মানে ইএমআই করবে, তো সেটা হবে কিনা আর কি দেখবে। তো যাই হোক ও কিছুটা ডাউন পেমেন্ট করবে, মানে পুরোটা পেমেন্ট করবে না, ইএমআই হবে। তো যাই হোক সেটা আর কি দেখছে ওখানে দাদারা, হয় কি না হয় বা কী হয় সব কিছু শেয়ার করছে, তো কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস বিষয়টা হয়ে গেছে কি ফোনটা কেনা হলো না, তার কারণ হচ্ছে যে মানে ডাউন পেমেন্ট করছিলাম, তো ডাউন পেমেন্টে আর কি কার্ডের কোনো কিছু একটা প্রবলেম ছিল, তো যে কারণে আর কি ফোনটা কেনা হলো না। নেক্সট কোনো দিন ফোনটা আর কি কিনে নেব। তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এবার আমি যাবো বাড়িতে, আর ওরা যাবে আর কি মামার বাড়িতে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো আমি যেহেতু বাড়িতে চলে এসেছিলাম ওই দিন তাড়াহুড়ো করে, আর আমার হাতেও সময় ছিল না যেহেতু বাড়িতে জল উঠে গিয়েছিল, তো সে কারণেই আর কি আমি ছিলাম না। তো ওরা পরের দিন আবার ফোনটা কিনতে এসেছিলো, ওই দিন প্রবলেম হয়ে গেছিলো, কিনতে পারেনি। তো সে কারণেই আর কি ওরা ভিডিও করে আমাকে সেন্ড করেছে, সেটাই আর কি এই যে ভিডিও ক্লিপ। তো ফোনটা আনবক্সিং করছে হচ্ছে আমার ভাই মানে রোহিত। তো দেখতে পাচ্ছ কী ফোন নিয়েছে, রিয়েলমি 13 প্রো প্লাস। আর ফোনটার কি ফিচার্স আছে যাই হোক আমি সম্পূর্ণটা দেখিনি, তো তোমরা একটু অনলাইনে দেখে নিও পুরো। আর আমি যদি ওখানে থাকতাম তাহলে মানে ক্লিপটা ভালোভাবে মানে শ্যুট করতাম, তো দেখতে পেতাম, দেখাতে পারতাম তোমাদের। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি দেখতে পাচ্ছ মানে এতটা বর্ষার জল বেড়ে গেছে, এত পরিমাণে বর্ষা হয়েছে। তো আমি যখন বাড়ি থেকে যাই তো তখন একদমই জল ছিল না, মানে উঠানে একদম 1 বিঘের থেকে 1.5 বিঘের জল ছিল। তো আমি বাড়িতে মানে একটা দিনের অপেক্ষায় শুধু গেছি, পরের দিনই রিটার্ন করেছি। তো একদিনে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এতটা জল জমে গেছে পুরো সব জায়গায় ডুবে গেছে। তো যে কারণে আমাকে ছাগল পার করার জন্য আর কি ওই মাছ ধরা যে টিউ থাকে ওগুলোর ওপরে প্রত্যেকটা ছাগলকে একটা একটা করে দাঁড় করিয়ে তারপরে ওদেরকে গোয়ালে বসিয়ে দিয়ে আসছি, যেহেতু আমাদের গোয়ালের ভেতরে অনেক উঁচু জায়গা আছে। তো দেখতে পাচ্ছ কতটা কষ্ট হচ্ছে মানে ছাগলগুলোকে পার করতে, বা ওদেরও কতটা কষ্ট হচ্ছে এইভাবে ছাগলগুলোকে মানে এই কয়দিন পার করতেই হবে, কিছু করার নেই যতদিন জল আছে। তো যাই হোক তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের ওখানেও কেমন কি বৃষ্টি হয়েছে না হয়েছে, কতটা কি জল জমেছে সব কিছুই নিচে কমেন্ট করে জানাও। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে এরকম বৃষ্টি টিষ্টি আমাদের এখানে হয় না, বা এরকম জল জমে না, যদিও হয় হালকা পাতলার ওপর দিয়ে, এবং এরকম জলের সমস্যাটা হয় না। তো এই বছরে হঠাৎ করে জানি না মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, জল জমে পুরো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমি আর ওই দিন ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।